এর আগে কোনো মামলা হতো না, মামলা হতো এরেস্ট হতো বিএনপির লোক, কিন্তু আসলে যারা ক্রাইমার তারা থাকতো না। তবে 5ই আগস্টের পূর্বের ত্রুটি বিচ্যুতি হবে না আমাদের, সেখানে ছিল পুলিশি একটা ভাব। আমরা আপনাদের সামনে এসেছি নতুন আঙ্গিকে, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব। কোথাও যদি কোনো অপ্রীতিকর ঘটনা, চাঁদাবাজ বা কোনো মাদকের খবর পান, তাহলে সাথে সাথে আমার বিট পুলিশিং যে কর্মকর্তা আছে, বিট পুলিশিং শহীদুল ইসলামকে আপনারা খবর দিবেন। তাছাড়াও আমার বাম পাশে দাঁড়ানো জসিম ভাইয়ের সাথে আমার অগাধ সম্পর্ক দেখা হয়, তার মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমার বিট পুলিশিং অফিসারের নাম্বার আপনাদের কাছে সবাই কাছে দিয়ে দেওয়া হয়েছে, সবাই তার সাথে যোগাযোগ করবেন। আর ছিনতাইয়ের ব্যাপারে আমাকে বলা হয়েছে যে ব্রিজের যে ফরেস্ট অফিসের পাশে আমি একটা মামলা নিয়েছি। এর আগে কোনো মামলা হতো না, মামলা হতো এরেস্ট হতো বিএনপির লোক, কিন্তু আসলে যারা ক্রাইমার তারা থাকতো না। এর আগে মামলা হতো, মামলার আসামি হইতো বিএনপির লোক, তাদেরকে গ্রেপ্তার করা হতো, কিন্তু মাঝখান দিয়ে যারা ছিনতাই করতো তারা থাকতো ফাও। গরুর মাংসের বট বিক্রি করে তার কাছ থেকে 8,000 টাকা ছিনতাই করছে। ছিনতাই করার পরে তাৎক্ষণিক আমি 2 জনকে ধরছি, ওই 2 জনকে ধরছি এবং 4 জন অজ্ঞাত, এবং 2 জনকে যে ধরে যে মেডিসিন দিছি, এই মেডিসিন হয়তো আমরা কেউ শুনলে মনে রাখবেন যে বাইরে হলে বুঝতে পারবো যে মেডিসিনটা কিরকম ছিল। যে আমরা আপনাদের উপকারার্থে ছিনতাই কিভাবে রোধ করা যায় এই সংক্রান্তে আমরা একটা কমিটিও করতেছি। আমাদের কাছে আপনারা তথ্য দেবেন, আমরা সেই মোতাবেক লোক ধরব এবং আইনের আওতায় ফেলবো। কালামপুর রোডে আমি একটা ছিনতাই মামলা নিছি, এতে 2-3 জন লোককে আমি অ্যারেস্ট করেছি, এবং ওই রোডটা মোটামুটি ছিনতাই বন্ধ হয়ে গেছে। এবং এই যে মন্ডল পাড়ার আগে যে একটা মাছের আড়ত আছে, ওইখানেও কিছু টুকটাক ছিনতাই হয়, ওখান থেকে আমি 2 জন ধরছি। মোটামুটি কিছুটা কমে নিয়ে আসতেছে। কমে নিয়ে আসতে হবে কি, 1 মাস 1.5 মাস জেলে থেকে তারপর আবার বের হয়ে যায়। একটু প্রবলেম আছে, আস্তে আস্তে আমরা ঠিক করে ফেলবো। পারিবারিক কেন্দ্রিক হতে হবে, পারিবারিক কেন্দ্রিক হইলেই আর এই মাদকের ব্যবস্থা থাকবে না। এখানে বাইরের লোক থাকে, বাইরের বিভিন্ন ভ্যারাইটিস লোক আসে এখানে বসবাস করে। তো বাসা ভাড়া দিলে এই বাসার ভিতরে কে কি করে না, এইগুলো একটু তথ্য নেন আপনারা, একটু তথ্য নেন, একটু প্রেশার দেন, তাইলেই দেখবেন যে মাদক এখান থেকে চলে যাবে। রেলওয়ের কাছে যে ঘটনা, এটা আমার নলেজও আছে, আমি চেষ্টা করতেছি, 2-3 দিন ড্রাইভও দিছি, ধরে ফেলবো। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। তারপরে আমাদের ত্রুটি বিচ্যুতি অনেক হয়ে যায়, আমরা তো আর ফেরেশতা না, ত্রুটি বিচ্যুতি কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। তবে 5ই আগস্টের পূর্বের ত্রুটি বিচ্যুতি হবে না আমাদের, ওইরকম ত্রুটি বিচ্যুতি আমরা করবো না। আমরা আপনাদের সাথে মিলেমিশে কাজ করব।